অনেক মানুষ আমাদের মাঝে ছিল কিন্তু আজকে নেই। অনেকে রমজানের শুরুর দিক দিয়ে আমাদের মাঝে ছিল কিন্তু এখন নাই, ঠিক কিনা? কিন্তু তারা যে আসিল, তারা যে এখন আমাদের মাঝে নাই। আমরা যে জীবনের হায়াতের জিন্দেগি কয়েকটা দিন বেশি পাইলাম, আমাদের লাভ নাকি লস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন সাহাবী একত্রিত মুসলমান হয়েছিল। দুইজন সাহাবী একসাথে মুসলমান হয়েছে এবং কি দুইজন সাহাবী একই সাথে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আর একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হন নাই কিন্তু গাজী হয়ে ফিরে আসছেন। ওই সাহাবী, যে সাহাবী গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, ওই সাহাবী শহীদ সাহাবী 1 বছর পর সে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী স্বপ্নে দেখেন যে একজন সাহাবী 1 বছর আগে শহীদ হয়েছেন, আর একজন সাহাবী 1 বছর পর সে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। কিয়ামত কায়েম হয়ে গেল। কিয়ামত কায়েম হওয়ার পর যে সাহাবী 1 বছর পর ইন্তেকাল করেছেন, ওই সাহাবী শহীদ সাহাবীর আগে জান্নাতে যাইতেছে। এই দৃশ্যটা দেখার পর ওই সাহাবীর মনের মধ্যে একটু খটকা লাগলো। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের এত মর্যাদা বর্ণনা করলেন, কিন্তু শহীদ সাহাবীর আগে যে সাহাবী শহীদ হন না, ওই সাহাবী কিভাবে জান্নাতে যান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইজন সাহাবী একসাথে মুসলমান হইল, আর একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হইল, আর একজন সাহাবী পরবর্তীতে 1 বছর পর ইন্তেকাল করলো। কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে সাহাবী 1 বছর আগে ইন্তেকাল করলো, ওই সাহাবী শহীদ সাহাবীর আগে জান্নাতের মধ্যে যাইতেছে। আরেকটা বিষয় বুঝে নেন, যদি কোনো ব্যক্তি শহীদের হওয়ার তামান্না নিয়ে জিহাদের ময়দানে যায় আর সে শহীদ হইতে পারলো না, গাজী হয়ে ফিরে আসলো, ওই সাহাবী আর যে সাহাবী শহীদ হইল, দুইজন সাহাবীর মর্তবার দিক দিয়ে এক। যে ব্যক্তি জিহাদের ময়দানে গেল কিন্তু শহীদ হইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদের মর্তবা দিয়া দেয়। এদিক দিয়ে দুইজনের মর্তবা এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই সাহাবীকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবী, তুমি কি ওই সাহাবীর 1 বছরের আমল নামা তুমি কি দেখো না? ওই সাহাবী যে 1 বছরের হায়াতের জিন্দেগি বেশি পাইলো, ওই সাহাবী কি বেশি নামাজ পড়ে নাই? ওই সাহাবীর 5 ওয়াক্ত নামাজ যদি তুমি হিসাব করো, 365 কত ওয়াক্ত নামাজ সে বেশি পড়লো। আবার সে একটা রমজানের মাঝে পাইলো, রমজানের মধ্যে সে ইবাদত বندگی করলো, আবার একটা শবে কদর পাইলো। আর ওই সাহাবী 1 বছর আগে যে শহীদ হয়েছে, ওই সাহাবী ইন্তেকালের সঙ্গে সঙ্গে ওই সাহাবীর আমলনামা অফ হয়ে গেছে। আর এই সাহাবী 1 বছর দুনিয়ার জিন্দেগির মধ্যে বেঁচে ছিল, ওই যে 1 বছর বেঁচে থাকার কারণে তার আমলনামা বেড়ে গেছে। এই জন্য ওই সাহাবী আগে জান্নাতে গেছে। এই জন্য বোঝার বিষয় হইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের জিন্দেগির মধ্যে বাঁচিয়ে রাখছেন, এটা আমাদের জন্য লস নাকি লাভ? আমাদের জন্য লাভ হয়েছে, আমরা একটু বেশি আমল করতে পারছি। কিন্তু আজকের পর সামনের জীবনে বাঁচবো কি জানি না, সামনের রমজান পাবো কি জানি না, কিন্তু আজকে সন্ধ্যার পর কি অবস্থা হবে? আমলনামা যে অফার ছিল, অফারের দরজা বন্ধ হয়ে যাবে। মাগরিবের নামাজ আপনি এক মাগরিবের নামাজের সওয়াব পাবেন, কিন্তু গতকাল মাগরিবের নামাজ পড়ছেন, এক মাগরিবের নামাজের 70 মাগরিবের নামাজের সওয়াব পাইছেন। একটা সুন্নাত পড়ছেন, ফরজের সমান সওয়াব পাইছেন, কিন্তু আজকে শেষ। এই জন্য
হায়াতের জিন্দেগি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিলেন। রমজান মাসে শুধু ইবাদত করব আর 12-11 মাস ইবাদত বন্ধই করব না, এই জন্য কি আল্লাহ রমজান মাস দিলেন? না, রমজান মাসকে আমাদের জন্য দিয়েছেন একটা কোর্স, যে এই কোর্সটা পূরণ করবে, আর এই কোর্সটা পূরণ করার পর তার বাকি 11 মাস যেন তার জন্য চলা সহজ হয়। বান্দা নামাজ পড়ে নাই, কিন্তু রমজান মাসে বান্দা নামাজ ছাড়ে নাই। রমজান মাসে বান্দা নামাজ পড়েছে, রোজা রাখছে, রাত জেগে নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, কিন্তু রমজান মাস শেষ, বান্দার সব আমল নামাও শেষ। এরকম যদি হয় তাহলে রমজান থেকে আমরা শিক্ষা নিতে পারলাম না। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমাদেরকে মুত্তাকি হওয়ার শিক্ষা দেয়। আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন আল্লাহর ভয় আমাদের ভিতরে আসে। দেখেন না, রমজান মাস আপনি যদি রোজা না রাখেন, দুনিয়ার কোনো মানুষের বলার সাধ্য নাই। আপনি ওযু করতে গেলেন, ওযু করতে গিয়ে 2 ঢোক পানি খাইলেন, অথচ আপনি নিজেই ভালো মতো টিয়ার পান না যে আমি রোজা, পানি খাইলাম কি খাইলাম না, পিপাসা ওরকম ভাবে মিটেও না। কিন্তু আপনি খান নাই, কেন খান নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে খান নাই। এই ভয়টা যেন আপনি 11 মাস আপনার ভিতরে ফিট করে রাখতে পারেন, এই জন্যই তো রমজান মাস আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশেষভাবে ঈমানদারদেরকে ডাক দিলেন, সমস্ত মুসলমানদেরকে ডাক দেন নাই, সবাইকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। ডাক দিয়ে বলতেছেন, কি বলেন? তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে না পারবা। মুমিন না হয়ে মৃত্যুবরণ করতে না করছেন, এই জন্য মুমিন হইতে হবে। যদি আমি খাঁটি মুমিন হয়ে যাই, আমার হাতের দ্বারা জুলুম হবে না, আমার পায়ের দ্বারা কারো জুলুম হবে না, কারো হক মেরে খাওয়া হবে না, আমার চক্ষু হেফাজত হয়ে যাবে, আমার মুখ হেফাজত হয়ে যাবে, আমার কান হেফাজত হয়ে যাবে, আমার অন্তর হেফাজত হয়ে যাবে, আমার হাত হেফাজত হয়ে যাবে, আমার পাও হেফাজত হয়ে যাবে। এক কথায় পুরা বডি, আমার পুরা বডি হেফাজত হয়ে যাবে। আল্লাহর ভয় আমার ভিতরে আসে, খাঁটি মুমিন হইতে পারি। আর যদি দেখেন আমার নাফরমানি হয়, তাহলে বুঝে নেবেন আমি এখন পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমার দ্বারা প্রকাশ পাইতেছে। রমজান আমাদের কি শিক্ষা দিল? রমজান আমাদেরকে মুত্তাকি হওয়ার শিক্ষা দিল, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ফিট করার শিক্ষা দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বাকি 11টা মাস চলতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। ভয় করব কাকে? আল্লাহকে। আমরা দুনিয়ার মানুষকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় করলে আমার দ্বারা কোনো নাফরমানি কাজ হবে না, আমার জন্য জান্নাত কামানো সহজ হয়ে যাবে। যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার জন্য জান্নাত সহজ না কঠিন? সহজ। এই জন্য খাঁটি মুমিন না বানায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে না নেয়।